আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আজকে আমাদেরকে সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মহান মালিকের শুকর আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন কোরআন থেকে কথা বলার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এখানে এসে কোরআনের পক্ষে কথা বলা এবং শোনার জন্য। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই, যারা এখনো পর্যন্ত দোকানপাটে লিপ্ত আছে, যারা এখনো পর্যন্ত বাজারে আড্ডায় লিপ্ত আছে বিনা কারণে, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন এদের সকলকে আজকের কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। বয়ানে যাওয়ার আগে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের উসিলা খুঁজবেন, কোন উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন তার বান্দাকে, ঠিক না? এমন কোন বান্দা পৃথিবীর মধ্যে নাই যে নিজের আমল দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবে, ঠিক না বলেন? আমরা নামাজ পড়ে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, ইবাদত করে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। তো কিয়ামতের ময়দানে এমন অনেক বান্দা আছেন যারা জান্নাতে যাবে সামান্য সময় মাহফিলের মধ্যে কাটানোর কারণে। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে যদি কিয়ামত আসে আর এই মুহূর্তে যদি আপনার আজরাইল আপনার সামনে আসে, এখানে কোরআনের মাহফিল হচ্ছে আর আপনি দোকানপাটে লিপ্ত আছেন, এখানে কোরআনের মাহফিল হচ্ছে আপনি টিভির সামনে বসে আছেন, এখানে কোরআনের মাহফিল হচ্ছে আল্লাহর কথা বলা হচ্ছে আর আপনি আল্লাহ বিমুখ হয়ে দোকানপাটে বিভিন্ন গীবত শাকায়াতে লিপ্ত আছেন, আপনার মতো পুরো কপাল এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আয়োজক, যারা কষ্ট করেছেন, বিশেষ করে মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব মাওলানা আলাউদ্দিন সাহেব এবং তার শিক্ষকদ্বয়, ছাত্ররা অনেক কষ্ট করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসটা উপহার দিয়েছেন, ঠিক না? এদের কদর করা উচিত কিনা বলেন? তারপরও যদি মুসলমান না বোঝে, এই জন্য তো আমি বলি যে মুসলমানের মাথায় লবণ রাইখা ইহুদি খ্রিস্টানরা বড়ি খাচ্ছে, মুসলমান টেরই পাইতেছে না, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর দিগ্বি দিগন্তে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত, পদদলিত হচ্ছে কেন জানেন? মুসলমানরা আজকে ইহুদিদের কথায় উঠে আর বসে, ঠিক কিনা বলেন? সমস্ত মুসলিমে কেরাম আপনারা খুব কান খুলে শুনবেন। সামান্য একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই। উদাহরণটা হলো, বিশাল একটা ছাগলের পাল পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, উপরে একটা বাঘের বাচ্চা ছিল, ছোট বাচ্চা। বাঘের বাচ্চাটা খেলাধুলা করতে করতে ছাগলের পালের মধ্যে পড়ে গেছে। ছাগলের পালের মধ্যে পড়ে বাঘের বাচ্চা ছাগলের পালের সাথে চলতেছে, চলতে চলতে ছাগলের গুহায় চলে গেছে। ছাগলের সাথে উঠতে বসতে বসতে বাঘের বাচ্চা বড় হয়েছে, ছাগলও বড় হয়েছে। এখন ছাগলের কিন্তু শিং হয়, শিং হয় না? বাঘের কিন্তু শিং নেই। বাঘের শিং আছে? এখন ওই ছাগলের বাচ্চা কি করে শিং দিয়া বাঘের পেটের মধ্যে এরকম গুটা মারে। এখন বাঘ তো অসহায়, বাঘ কি অসহায়, কিছুই বলতে পারে না। বাঘে মনে মনে চিন্তা করে, আমারও যদি আল্লাহ শিং দিত তাহলে আমিও পাল্টা তোমাকে একটা আঘাত করে দিতাম। কিছুদিন এমন চলতেছে, বিশাল বড় একটা বাঘ জঙ্গল থেকে আইসা দেখে ছাগলের পালের মধ্যে একটা বাঘের বাচ্চা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হচ্ছে। দিনাতি বাঘ সে জুলুমের মধ্যে শিকার হচ্ছে। ওই বাঘ তাকে ডাকলো, তুমি হইলা বাঘ, বনের রাজা, বনের তোমার ভয়ে কেউ থাকতে পারবে না, তোমার যে হুঙ্কার আছে, আওয়াজ আছে, তুমি কেন ওই ছাগলের পালের মধ্যে আজকে লাঞ্ছিত হইতেছ? অবশ্যই তুমি ছাগলের সাথে চলতে চলতে ছাগলের কিছু
তোমার মধ্যে গুণ চলে আসছে, এই জন্য তুমি নিজেকে ছাগল মনে করছো, ঠিক না? তোমাকে আমি একটা নিয়ম শিক্ষা দেই, তুমি ওই ছাগলের পালের মধ্যে গিয়া তোমার যে একটা গর্জন আছে আল্লাহ তোমাকে দিয়েছেন, সেই গর্জনটা আওয়াজটা তুমি দিবা, দেখবা ছাগলের পালগুলো কিভাবে পলাতে বাধ্য হয়। ওই বাঘ গিয়ে ছাগলের পালের মাঝখানে গিয়ে যখন একটা আওয়াজ দিছে, সমস্ত ছাগলগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে গেছে। আজকে মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে চলতে চলতে, আজকে মুসলমান ইউরোপীয়দের সাথে চলতে চলতে মুসলমানিত্ব ভুলে গেছে, যার কারণে মুসলমানের মাথায় কাঁঠাল রাখা ইহুদিরা কুশ খাইতেছে, মুসলমান টের পাচ্ছে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, এই জন্য কবি বলেন, লন্ডন কি হাওয়া দিল মে পড়ি মাদার পেদাল ভুল গাই, লন্ডন কি হাওয়া দিল মে পড়ি মাদার পেদাল ভুল গাই, সায়ায়ে কুফর দিল মে পড়া নূরে ইমা ভুল গাই, সায়ায়ে কুফর দিল মে পড়া নূরে খুদা ভুল গাই। আজকে লন্ডনের বাতাস, আজকে আমেরিকার বাতাস, আজকে ইউরোপের বাতাস আমাদের মুসলমানদের প্রত্যেকটা অন্তরে পড়ে যাওয়ার কারণে মুসলমান আজকে আল্লাহকে ভুলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আজকে কোরআনকে ভুলে গিয়ে কোরআনের মজলিস ছুঁয়ে আজকে মুসলমান দোকানপাটে ঘুরতে নিজেকে ভালোবাসা মনে করে, ঠিক কিনা জোরে বলেন? বিশেষ করে আমাদের মাঝে আজকে ভারতের বাতাস ঢুকে গেছে, আজকে ভারতের আগ্রাসনের যাতা করে আমরা পড়ে আছি। ও মুসলমান, তোমরা শুনে রাখো, যেমন ভাবে তোমরা 17 বছরের শরিয়া শাসককে তোমরা এই দেশ থেকে লাঞ্ছিত করে অপমানিত করে দেশ ত্যাগ করেছ, তোমরা শুনে রাখো, তোমরা যদি ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে না পারো, তোমাদের জন্য কালো অন্ধকার রাত রয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, তোমাদের মধ্যে এখনো ইমানি চেতনা ফিরে আসে না, অথচ মুসলমান তোমার ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে আজকে গুটি কয়েক ইহুদি খ্রিস্টান দলেরা, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মধ্যে 100 ভাগের 20 ভাগ হলো ইহুদি, 10 ভাগ হলো ইহুদি আর সব মুসলমান। তারপরও আজকে ইহুদিরা মুসলমানদের উপর নাচানাচি করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা সকলেই জানেন আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর কেমন নির্বিচারে গুলি গুম খুন হত্যা হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান, আমার পাশের ভাই আজকে জুলুমের শিকার, কিন্তু আমার কোনো কি নাই, খবর নাই। অতএব আমি সকলকে আহ্বান করব, আপনারা সকলেই আজকে কোরআনের মাহফিলকে গনিমত মনে করে আজকে কোরআনকে আপনারা ভালোবেসে আপনারা সকলেই দোকানপাট ছেড়ে কোরআনের মজলিসে চলে আসেন। ঘরের মধ্যে বসে না থেকে কোরআনের মজলিসে চলে আসেন। কোরআনের ভালোবাসার কারণে আপনি হতে পারে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আমি সমস্ত মা বোনদেরকে বলবো, আজকে আপনার ঘরে যে আপনার স্বামী বসে আছে, আপনি আপনার স্বামীটা বুঝে শুনে কোরআনের মজলিসে পাঠিয়ে দেন, আপনার উপযুক্ত সন্তানটাকে কোরআনের মজলিসে পাঠিয়ে দেন। হতে পারে আপনার এই সামান্য খেদমতের কারণে আল্লাহ তাআলা আপনাকেও কবুল করতে পারে, ঠিক কিনা বলেন? রাসূলের জিন্দেগি 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ ছিলেন রাসূলের দাওয়াত, রাসূলের উপর জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, রাসূল কিছুই বলে নাই, কিন্তু প্রথম ভাগের আলোচনা সবাই করে। দ্বিতীয় ভাগ ছিলেন জিহাদে ভরপুর, কিন্তু সে আলোচনা অনেকেই করতে চায় না, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন জিহাদ এক জিনিস আর সন্ত্রাস হলো আরেক জিনিস। সন্ত্রাস টেন্ডারবাজি করা এগুলো হলো এক জিনিস, জিহাদ হলো আরেক জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, যুদ্ধের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামরা শামিল হয়েছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, জীবন দিয়ে আমাদেরকে আজকে ইসলাম দিয়ে গেছেন।